বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি হাবস। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোমমেড হার্বাল শ্যাম্পু। বাজারে বিভিন্ন কেমিক্যালযুক্ত শ্যাম্পু ব্যবহার করে চুলে খুশকি হয়ে যাচ্ছে, চুলে ড্যামেজ হয়ে গিয়ে চুল ভাঙতে শুরু করেছে, অতিরিক্ত চুল পড়া শুরু হয়েছে, চুলের সজীবতা হারিয়ে গেছে। আজ যদি এই সমস্যাগুলো আপনার হয়ে থাকে তবে আজকের এই হার্বাল শ্যাম্পুটি আপনার জন্য। এই শ্যাম্পুটি ব্যবহারে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে, চুলের খুশকি দূর হবে, চুল ড্যামেজ রুক্ষতা দূর হয়ে চুল সিল্কি করে তুলবে, হেলদি করে তুলবে এবং চুল ঘন লম্বা করে তুলবে। এই শ্যাম্পুতে কোনো কেমিক্যাল ব্যবহার করেনি, সম্পূর্ণ অর্গানিক প্রোডাক্ট দিয়ে শ্যাম্পুটি তৈরি হয়েছে। এখানে প্রথমেই আমি আমলা, রিঠা, শিকাকাই, বহেরা গতকাল রাত্রে ভিজে রেখেছি। এখানে আমি হাফ কাপ আমলা নিয়েছি, হাফ কাপ মেথি, 8 থেকে 10টা শিকাকাই, 8 থেকে 10টা রিঠা, 8 থেকে 10টা বহেরা ভিজে রেখেছি। সাথে অ্যাড করে দিব 2 টেবিল চামচ তিসির বীজ আর কিছু নিম পাতা। এগুলো একটা প্যানে ঢেলে নিব। এবার এর সাথে নিম পাতাগুলো ছিঁড়ে নিব। নিম পাতাগুলো অবশ্যই আগে ধুয়ে নিতে হবে। এখানে যতগুলো উপকরণ নিয়েছি সবগুলোই আমি ধুয়ে নিয়েছি, শুধু তিসির বীজটা বাদে। এরপর তিসির বীজটা এর মধ্যে ঢেলে দিব। সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর এতে আরও 1 মগ পানি দিয়ে এটি চুলায় দিয়ে দেব। চুলাটা এবার জ্বালিয়ে দিব। মিডিয়াম আঁচে এটি থাকবে। এবার চলুন এখানে যেসব উপাদান ব্যবহার করেছি সেগুলোর উপকারিতা সম্পর্কে আমরা জেনে আসি। এখানে ব্যবহার করেছি আমলকি। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা কোলাজেন প্রোটিন উৎপাদন বাড়ায়, যা চুল বৃদ্ধিতে সাহায্য করে, চুল তাড়াতাড়ি লম্বা করে এবং চুল ঘন ও কালো করে তোলে। এটাকে শ্যাম্পু হিসেবে ব্যবহার করা হয়, চুলে খুশকি কমায়, চুল পড়া কমায়, চুলকে সিল্কি করে তোলে। শিকাকায়ে ভিটামিন এ, সি, কে, ডি এর সন্ধান মেলে। অ্যান্টিঅক্সিডেন্টে ঠাসা এই প্রাকৃতিক উপাদান চুলের বৃদ্ধিতে সাহায্য করে, টাকের নতুন চুল গজাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহেরা চুলে ব্যবহারে চুল পড়া, চুল পাকা এবং চুলের রুক্ষতা দূর করে চুল লম্বা ঘন করতে সাহায্য করে। মেথি চুল পড়া বন্ধ করে, চুলের খুশকি দূর করে, চুলের অকল্পকতা রোধ করে, চুল বৃদ্ধি ও নতুন চুল গজায়, চুলকে সিল্কি করে তোলে। ফ্ল্যাক্সিড হেয়ার গ্রোথ বৃদ্ধি করে, চুলকে গোড়া থেকে মজবুত করে তোলে এবং চুলকে সফট ও সিল্কি করে তোলে। নিম পাতা ব্যবহারে চুলের খুশকি দূর হয়, চুলে কোনো অ্যালার্জি থাকলে মাথায় সেটি দূর হয়ে চুলকে মজবুত ও সিল্কি করে তোলে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি এটা ছেঁকে নিব। গরম অবস্থায় ছেঁকে নেবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা ঘন হয়ে যাবে। এরপর যে অংশটা রয়েছে এটি কিন্তু আমরা ফেলে দিব না, এর মধ্যে অনেক নির্যাস রয়ে গেছে, অনেক গুডনেস রয়ে গেছে, সেজন্য এর মধ্যে 1 মগ ঠান্ডা পানি অ্যাড করে দিব। এবার এই গরম অবস্থায় কিন্তু এটাতে হাত দিতে যাবেন না, কারণ এটি অনেক গরম, হাত পুড়ে যাবে, সেজন্য এটি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবেন। এটি ঠান্ডা হয়ে গেছে। এবার এর ভিতরে বীজগুলো আমি নিয়ে নেব। এগুলো মাখানো যাতে আমার সুবিধা হয়, আপনারা বীজগুলো রেখেও দিতে পারেন। এগুলো বীজটি বের করে এটা পরিষ্কার করে এবার এটা আমি মাখাতে থাকবো। যত পারেন এটা মাখাতে থাকবেন। এটা মাখাতে দেখুন শ্যাম্পুর মতো ফেনা হয়ে গেছে। এটার মধ্যে কিন্তু অনেক উপকারিতা রয়েছে, এগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না। এটা যতক্ষণ মনে হবে এটার মধ্যে সব আছে ততক্ষণ আমরা এটা ভালো করে মাখাতে থাকবো, যাতে এর ভিতরে সব গুণ বের হয়ে আসে, এর কোনো গুণ আমরা ফেলবো না। ভালোভাবে মাখাতে থেকে তারপরে যতক্ষণ
মনে হবে যে এটার মধ্যে গুডনেস আছে, ততক্ষণ কিন্তু এটা বাদ দেওয়া যাবে না। যত ভালো করে পারবেন, আমি যতটুকু করেছি, আপনারা যদি চান তার ভিতরে আবার পরের বার পানি দিয়ে আবার এটি ভালো করে মাখিয়ে এর ভিতরে গুডনেস বের করে নিতে পারেন। এবার এটি একটি কাপড়ের মাধ্যমে ছেঁকে নিব। এই শ্যাম্পুটি ব্যবহারে আপনার চুল মানে এত ভালো হবে যেটা আপনি নিজে ভাবতেও পারবেন না। আজ পর্যন্ত কোনো বাজারের শ্যাম্পুতে এরকম চুল সুন্দর সিল্কি সফট হয়নি। দেখুন আমার এটি একেবারে শ্যাম্পুর মতো হয়ে গেছে। যে অংশটা আছে ওটাও কিন্তু ফেলবেন না, ওটা আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন। ওর ভিতরে অনেক গুডনেস রয়ে গেছে। এবার দুইটা একসাথে মেশাবো। এই যে পানিটা পেয়েছি, যে শ্যাম্পুটা পেয়েছি, এটি হয়ে গেছে আমাদের হার্বাল শ্যাম্পু। এটি আপনারা যদি মাথায় অতিরিক্ত তেল না থাকে তবে এইটা দিয়ে আপনারা চুল শ্যাম্পু করতে পারবেন। যদি আপনারা মাথায় অতিরিক্ত তেল দেওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে যে কোনো শ্যাম্পু অথবা বেজ শ্যাম্পু ব্যবহার করতে পারেন। আমি এখানে আমার ব্যবহার করা শ্যাম্পুটি দিয়ে দিয়েছি। এবার সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটি ব্যবহারে চুল পড়া বন্ধ হবে, সাথে চুল এত হেলদি, এত সফট, এত সুন্দর হয়ে যাবে যেটা আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আজকেই বানিয়ে ফেলুন, বানিয়ে ফেলে একবার ব্যবহার করে এর উপকারিতা নিজেরাই বুঝুন এবং অবশ্যই ফিডব্যাক আমার মেসেঞ্জারে কমেন্ট করবেন। এটা চুল গোড়া থেকে মজবুত করে তুলবে, চুলের ড্যামেজ ভাব দূর করে চুলকে সিল্কি করে তুলবে এবং চুলকে এত সফট করে তুলবে। এটা ম্যাজিক্যাল একটা শ্যাম্পু যেটা আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন। দেখুন আমি কিছুটা আলাদা করে রেখেছিলাম কারণ এটা আমি বাচ্চাদের জন্য করব। এখানে বেবি শ্যাম্পু দিয়ে আমার 4 বছরের একটি বাচ্চা আছে, তার জন্য আমি এই শ্যাম্পুটি তৈরি করেছে। আপনারাও কিন্তু এই শ্যাম্পুটি বাচ্চাদের জন্য করতে পারেন যাতে তাদের চুলও অনেক মজবুত এবং সিল্কি হয়ে ওঠে। এতে কোনো ক্ষতিকর পদার্থ নাই যেটি ব্যবহারে তাদের সমস্যা হবে। এতে আরও চুল হেলদি হয়ে উঠবে। এভাবে আপনারাও বানিয়ে ফেলুন এবং অবশ্যই আবারও বলছি কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে পর্যন্তই, আবারও হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।